এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে নতুন নির্দেশনা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে যে নতুন নির্দেশনাটি যদি আপনারা সম্পূর্ণ ভালোভাবে জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো আমি মনে করব যে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বিষয়টি ভালোভাবে আপনি বুঝবেন। তো দেখুন, আজকে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন নিয়ে নতুন নির্দেশনা সেটি নিয়ে আজকের ভিডিওতে যেটি আপনারা জানার দরকার যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ যে ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য 23 আগস্টের মধ্যে এ মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রদানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তবে একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে বলে জানানো হয়েছে। অর্থাৎ আপনারা বিষয়টি কিন্তু সুন্দরভাবেই কিন্তু বুঝতে পারছেন। একটু ভালো মতো দেখেন যে দায়ভার প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে বলে জানানো হয়েছে। এই বুধবার অর্থাৎ আগস্টের 20 তারিখ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানিয়ে দিয়েছে। তো চিঠিতে বলেছে যে শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্য চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রদান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না। অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান অনলাইনে বিল সাবমিট প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রদান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না। তো শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সাবমিট করা বিলের কপি আবার ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করে রাখতে হবে। চিঠিতে আরও বলছে যে অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা 1 জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংকে হিসাব নম্বরে পাঠানো হয়েছে। আগস্ট মাস থেকে এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান থেকে মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের যে প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে যে ইএমআইএস যে সিস্টেমের এমপিও এবং ইএফটির মডিউলে লগ ইন করে বিল দিতে হবে। এই জিনিসটা একটু আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে একটু ভালোভাবে আপনি পড়ুন, তারপরে আপনি এটা একটু বুঝে নেন। এবং এক্ষেত্রে সংযুক্ত নির্দেশিকা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিওর টাকা সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। আশা করি এই জিনিসটা আপনারা একটু আবার নিজে একটু রিডিং করেন, আপনি পড়ে তারপরে আপনি আরেকটু ভালোভাবে বুঝুন। দাখিল করা বিলের কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রদান ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি স্বাক্ষর করে নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। প্রতিষ্ঠান প্রদানের দাখিল করা তথ্য অনুসারে এমপিও এর টাকা ইএফটিতে শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসেব নম্বরে পাঠানো হবে। তবে প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রদান সংশ্লিষ্ট মাসের বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারীদের আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রদান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন। তো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে যে নতুন নির্দেশনাটা যে ছিল সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে প্রতিষ্ঠান প্রধান যিনি আছেন তিনিও বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। তো আশা করি আর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন আসলে এদের বেতন নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।